বাহ বাহ বাহ, তুই আজকেও মদ খেয়ে বাড়িতে আইছিস? তুমি খালি খালি আমার সন্দেহ করো। বাড়ি ফিরতে একটু দেরি হইলেই তুমি মনে করো আমি মদ খাই। হ্যালো মতিন, কই রে তুই? তোর ছেলে তো আজকেও মদ খেয়ে আমার বাড়িতে আইছে, আইসা নিয়ে যা। আসসালামু আলাইকুম চাচা। তুমি আমারে মারলে? হ্যাঁ, তোমারে আমি সম্মান করে সালাম দিলাম, তুমি তার সালামের উত্তরে এমনি দিলে? সালাম মুরব্বি ঠাপাই ঠাস কইরা। এই কে কোথায় আছিস? কাশফুলের মালা নিয়ে আয়, মালা দিয়ে বরণ করে নেওয়া লাগবে। মাল খাইয়ে তোলা বাপরে চাচা ডাকে। এই আমি তো কোন ধর্মের চাচা? ওই মন চাইলো তাই একটু তোমারে চাচা করে ডাকলাম, কারণ তোমার তো আবার ওই ভাইটাই নাই যে তারে একটু চাচা করে ডাকলাম। আর যারে তারে তো আর চাচা করে ডাকা দেবো না, কারণ তুমি তো আবার এই উচ্চ বংশের লোক, তোমার একটা এই মান সম্মান আছে না। ওই তাই ভাবলাম যে তোমার এই বাপ কই, তোমার এই চাচা কই। তুমি এই শেষ বয়সে তোমার বাপরে কইতে পারলা না যে একটা রিস্ক নিতে? আমি পারি না। পাগল সবাই ঠাস করে শয়তান দিকে লারে চড়ে এই সম্পত্তির মধ্যে ভাগিদার নিয়ে আসলো। মাল খাইয়ে রাস্তাঘাটে জারামি করতেছস, আর বাড়িতে একটা বউ নিয়ে আইছস। বউ তো না রেডিওর মতো সারাদিন খালি ঘ্যানা ঘ্যানো করতেই থাকে। আজকে বাড়ি যায় ওটারে বার করবি, হয় বউ নিয়ে থাকবি নাহলে বাপ নিয়ে থাকবি, দুটো আমাদের একটা করবি। বোমা, ও বোমা, এক গ্লাস পানি দাও তো। পানি নিয়ে আসো তাড়াতাড়ি। ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া আব্দুল মিয়া, ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া। ওরে তোর কপালে এই বছরে, তোর কপালে এই বছরে। আব্বা ওই জায়গা দেখে আবার এই জায়গায় আইসা আপনি ডাকেন কেন? কতক্ষণ তো পানি চাইতেছি, কথা বলার আগে কাজ হবে। আব্বা আপনি ডাকার সাথে সাথে তো আমি আসলাম। দেখো দিই মুখে মুখে কথা বলে। পয়দা হওয়ার সময় তোমার আব্বা আমাকে ছাগলের দুধ খাওয়াইছে, মুখে কি এক ফোঁটা মধু দেয় নাই? তোমার দ্বারা আমার ছেলের সংসার করাবো না। আমিও দফাদারের মেয়ে, 3 লাখ টাকা যৌতুক, 5 লাখ টাকা কাবিন, আর 335 খাবার, এরা তো উসুল করবো কড়াই ঘন্টায়। আরো মামলা তো ফিরি, সবাইকে জেলের ভাত খাওয়াইয়া আমি এই বাড়ি ছাড়বো, তার আগে ছাড়বো না। ললিতে